সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। শুধু দর্শক, আজকের আলোচনাটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচারের অভাব এবং পারস্পরিক কাদা চোরাচুরির সংস্কৃতি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে তথা সমাজকে মারাত্মকভাবে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও যেভাবে রাজনৈতিক অধঃপতন শুরু হচ্ছে, নেতা নেত্রীদের মধ্যে যেভাবে অশালীন কুরুচিপূর্ণ স্লোগান, বক্তব্য, টকশোতেও আমরা শুনি, তেমনইভাবে আজকে কিছু বক্তব্য এবং স্লোগান আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আসি, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা টকশোতে কীভাবে ঝগড়া করেন তার একটি নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখলে বুঝতে পারবেন কতটুকু আমাদের নেতারা নারীদের প্রতি সহনশীল, আবার নারীরাও কতটুকু আমাদের নেতাদের প্রতি সহনশীল মনোভাব নিয়ে রাজনীতি করছেন, বা বাংলাদেশের রাজনীতি কতটুকু, সমাজ কতটুকু অধঃপতনের দিকে যাচ্ছে। তার মূল কারণ কি এই রাজনীতি না অন্য কিছু, তা আপনারা এই ঝগড়াটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অনেকক্ষণ ধরেই আসলে তর্কগুলো চলছে, অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা। দেখেন তো ঝগড়াটা কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই আমাদের সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে যুক্তি এবং জনকল্যাণমূলক বিতর্কের প্রধান কারণ হওয়ার কথা, সেখানে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন স্লোগানই হচ্ছে মুখ্য বিষয়। আমাদের নেতা নেত্রীরা টকশো দিয়ে এই দুই নেতা নেত্রীদেরকে আপনারা নিশ্চয় চিনেন, উপস্থাপক সামলাতে পারছেন না। উনি একজন হচ্ছেন জামাতের ঢাকা মহানগরের আমির সেলিমউদ্দিন। তিনি মনে হয় সংসদ নির্বাচনও করেছিলেন, গত রেজাল্ট হয়নি। আবার অপরজন হচ্ছেন বিএনপির মহিলা সাংসদ নীলুফার চৌধুরী মনি। এই মনি অনেক ইতিহাস রয়েছে। এই মনি চ্যানেল আই সুমা ইসলামের কথা নিশ্চয় আপনাদের মনে আছে। সুমা ইসলামকে তিনি প্রতিটা টকশোতে ঝগড়া করতেন। এখন আরও একটি বক্তব্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ব্যারিস্টার সাহেব কী বলছেন। ব্যারিস্টার সাহেব বলছেন যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ গালি দিতে পারবে, তাদের নিয়ে বক্তব্য দিতে পারবে, ভুয়া স্লোগান দিতে পারবে, এটা অ্যালাউ করতে হবে। এটা কি কোনো রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক সংস্কৃতি হতে পারে? সমাজকে সুস্থ সমাজে এটা সম্ভব হতে পারে? এখন শুনুন আমাদের ব্যারিস্টার সাহেব কী বলছেন। স্লোগান দেওয়া যাবে, দিতে পারতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যারা ভুয়া স্লোগান দিচ্ছে তাদের সেফগার্ড করা, তাদের নিরাপত্তা দেওয়া। প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে। শ্রুতি দর্শক, ব্যারিস্টার সাহেবের কথা শুনেছেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। আর ভালো লাগলেও বা কী করা, না লাগলেও বা কী করা, আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো ক্ষমতায় আছেন, তারা তাদের এই ভুয়া স্লোগানের যারা দিয়েছে তাদেরকে গালাগাল করেছে তাদেরকে প্রোটেক্ট করবেন, না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, সমাজকে বাঁচাবেন, এটা তাদের দেখার বিষয়। দেশ ধ্বংস হলে কি তাদের তো চেয়ারের দরকার। এই দেশের সমাজ ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, অধঃপতন হয়ে যায়, যেমনটা ডক্টর ইউনূস ছাত্রদেরকে দিয়ে রাজনীতি করিয়ে আজকে ছাত্রদেরকে আর ভালো জায়গায় নিয়ে যেতে পারছেন না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে, সবাই এখন ক্ষমতালোভী হয়ে গেছে, টাকামুখী হয়ে গেছে। এখন আমরা শুনি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তারেক রহমান সম্পর্কে কী বলেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারীর যন্ত্রণায় মির্জা আব্বাস হসপিটাল পর্যন্ত চলে গেছেন। এই রাজনৈতিক সংস্কৃতি এর অধঃপতন নাকি আমাদের চরিত্রের অধঃপতন হচ্ছে, সেটা কেমনে আমরা দেখব। এই নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য শুনলে নিশ্চয় বুঝতে পারবেন। তাহলে শুনুন নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যটা। তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ব্যাগে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে,
এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। শুনলেন তো দর্শক, অতীতে কি রাজনৈতিক বক্তব্য এভাবে ছিল? কোনো বিরোধী দল থেকে বা কোনো রাজনৈতিক নেতা, কোনো দেশের প্রধানমন্ত্রী, এদেশের তো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতা দেশ শাসন করেছেন, খালেদা জিয়া, শেখ হাসিনা, কাউকে কি এভাবে প্রকাশ্য মুনাফিক বা গাদ্দার এই সেই বলা হয়েছে? এখনও তো স্থানীয় নির্বাচন আসেনি। এর আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি যে যাজালো বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হয় এ দেশটা তাদের বাবার কেনা হচ্ছে। তারেক রহমান এ দেশের কিছুই না, তারেক রহমানের এই দেশে জন্ম হয় নাই, তিনি জিয়াউর রহমানের সন্তান নন। এখন এভাবে যদি চলে বাংলাদেশের রাজনীতি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যাবে? শুনুন তাহলে আর একটি ভিডিও ক্লিপ, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। এই সুরভির কথা নিশ্চয় আপনাদের মনে আছে, সুরভি কি বলছেন। শিশু মুক্তিযুদ্ধ মানে কি? মানে শিশুরা কি হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করছে? এটা তো হ্যাঁ একটা অধিকার বঞ্চিতের কথা। সেটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন যুদ্ধ চলাকালীন সবাই অধিকার বঞ্চিত ছিলেন। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যুদ্ধ চলাকালীন যারা যারা ছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যেমন আমার নানি দাদিরা, তারা মুক্তিযোদ্ধার ভাতা পাক। তাহলে আমরা এই যে জনাব তারেক রহমান, আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করে নিব। সংসদে জেএমপি জনাব তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক। আপনারা শুনলেন তো সুরভি রানীর কথা। এর আগে কি শুনেছেন কোনো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রীকে এভাবে কটাক্ষ করতে? না, শুনেননি। এখন আমাদের বিদ্যা বুদ্ধি যতটুকু বাড়ছে, তার চেয়ে আমাদের সাহস বাড়ছে। এ দেশ একদিন হয় ভারত দখল করবে, নতুবা আমেরিকা দখল করবে। আমাদের ব্যক্তিগত আক্রমণটা কোন পর্যায়ে চলে যাচ্ছে, তার আরও একটি নমুনা স্লোগান আপনারা দেখুন, তখন বুঝতে পারবেন কিভাবে আমাদের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ দিন দিন বাড়ছে এবং রাজনীতিটা কাদের দখলে চলে যাচ্ছে। তাহলে শুনুন জামাত শিবিরের সন্তানরা কিভাবে তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছেন। তারেক রহমানকে নিয়ে এ কেমন স্লোগান দিল শুনেন। শুনলেন তো স্লোগানটি। তারেক রহমানের সরকারের বয়স হচ্ছে 100 দিন, কিন্তু এর মধ্যেই তারেক রহমানের সরকারকে নিয়ে যেভাবে স্লোগান দেওয়া হলো, এটা কি কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে? শুনুন আরেকটি স্লোগান, নাসিরুদ্দিন পাটোয়ারিকে সামনে নিয়ে তার রাজনৈতিক কর্মীরা কি স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে উদ্দেশ্য করে। শুনুন তাহলে। প্রিয় দর্শক, শুনলেন তো স্লোগানটা, খাম্বা তারেক দেখে যা আইসের তোর বাপেরা। কিন্তু খাম্বা তারেকের পায়ের দুলোর সমান কি তাদের বয়স হবে? না, হবে না। এইভাবে আমাদের রাজনৈতিক শিষ্টাচার কোথায় যাচ্ছে, আমাদের রাজনীতি বা কোথায় যাচ্ছে, সমাজ কোথায় যাচ্ছে, তা নিয়ে এই সমাজের বিশেষ করে বিগত বছরগুলোতে দেশের প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে তৈরি হওয়া, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় থেকে তৈরি হওয়া আক্রমণাত্মক স্লোগান আমাদের রাজনৈতিক ভাষা সংস্কৃতি চরম অবক্ষয় দিকে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার যদি না থাকে, সামাজিক অবক্ষয় হবে। তখন সমাজ যখন ধ্বংস হয়ে যাবে, তখন এই সমাজকে আর তুলে দাঁড় করানো সম্ভব হবে না। আমরা অতীতে অনেক প্রতিশোধের স্লোগান শুনেছি, আর আমরা শুনতে চাই না। দর্শক, পরিশেষে আপনাদের একটাই বলবো, দল যার যার, দেশ সবার। রাজনৈতিক দল বা মতাদর্শের ভিন্নতা আমাদের থাকা স্বাভাবিক, কিন্তু ভাষা শালীনতা এবং পারস্পরিক সম্মান রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। অন্ধ অনুকরণ বা আবেগের বশে অশালীন স্লোগানকে সমর্থন না করে আমাদের তরুণ প্রজন্ম ও সাধারণ দর্শকদের উচিত একটি শালীন, যুক্তিভিত্তিক ও মার্জিত রাজনৈতিক ভাষা বিনির্মাণে সচেতন হওয়া, দেশ জাতি গঠন করা। এই হচ্ছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনাদের জন্য অন্য কোনো দিনে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।
লাখো শহীদ আর আমার ভাই রক্তে গড়াই